হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 11ই নভেম্বর, সোমবার। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আজ বিসর্জন। একদিকে যেমন চলে চন্দননগরের ঠাকুরের বিসর্জনের পালা, ঠিক সেই সময়ই শুরু হয় রিষড়ার জগদ্ধাত্রী পুজো। তাই ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমরা এই দিনটাকেই বেছে নিলাম, কারণ অনেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে চলে যাবে। এই ফাঁকে রিষড়ায় ভিড়টা একটু হলেও কম হবে, সেই জন্য রাতেবেলা খাওয়া দাওয়া সেরে প্রায় 11:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এত রাত করে বাড়ি থেকে বেরোনোর একটাই কারণ, যাতে বাইক নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরোতে পারি। কারণ রাত 12টার আগে পর্যন্ত জগদ্ধাত্রী পুজোর সময় রিষড়ায় যে কোনো রাস্তায় নো এন্ট্রি থাকে। কোনো ধরনেরই যানবাহন এই সময় রাস্তায় ঢুকতে দেয় না। প্রথমেই আমরা রিষড়ার পশ্চিম পাড়ের ঠাকুরগুলো দেখতে এসেছি। এই পাড়ের হাতে গোনা কয়েকটা ঠাকুর দেখে নিয়ে তারপর আমরা যাব বাকি ঠাকুরগুলো দেখতে। প্রথমেই আমরা এসেছি রিষড়ার পশ্চিম পাড়ের দাসপাড়ার ঠাকুরটা দেখতে। কি সুন্দর বানিয়েছে না প্যান্ডেলটা, অসাধারণ লাগছে কিন্তু দূর থেকে। আর ভেতরে ঢুকতেই দেখলাম কত সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ। প্যান্ডেলটা তৈরি করতে এরা নানা ধরনের জিনিস ব্যবহার করেছে। যেমন ধরো এই দেখো, এই পাখিটা তৈরি করতে পাটের সুতো আর তাল পাতার ব্যবহার করেছে। তার পাশে ছোট ছোট মাটির কতগুলো পুতুল বা মাটির ছোট ছোট কাপ দিয়ে কি সুন্দর লণ্ঠনও বানিয়েছে। এই দেখো, এখানেও দুটো মাটির মূর্তি দাঁড় করানো। সিলিং এর মাঝখানে কি সুন্দর ছোট্ট মতো একটা ঝাড়বাতি, আর তার চারপাশটায় বাঁশের টুকরোকে ছোট ছোট করে গোল গোল করে কেটে ওখানে লাগানো। পুরো প্যান্ডেলটাই বাঁশ, বেত, গাছের আঁশ, সুতো, নানা ধরনের জিনিস দিয়ে বানানো। এই দেখো, এই শিকলগুলোও কিন্তু বানানো গাছের আঁশ দিয়ে। অসাধারণ সুন্দর হাতের কাজের একটা প্যান্ডেল দেখলাম। এবার চলো মায়ের মুখটা দর্শন করি। আমাদের আজকের দেখা প্রথম জগদ্ধাত্রী। ভীষণ সুন্দর দেখতে মাকে। সুন্দর ডাকের সাজে মা যেন স্বয়ং বিরাজ করছেন। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব লক্ষ্মীপল্লী অধিবাসী বৃন্দর ঠাকুরটা দেখতে। চলো। বড়ই ছোট্ট এবং সাধারণের মধ্যে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। দ্বিতীয় পূজা প্যান্ডেল ঘুরে আমরা এখন চলে এসেছি আমাদের 3 নম্বর পূজা প্যান্ডেলে। এখানকার নাম কোরাস। কোরাসের ঠাকুরটা প্রতি বছর ভালো করে, আর এদের এবারের থিম মাটিকে ঘিরে, মাটি এবং কৃষককে ঘিরে। দেখো, ভেতরে ঢুকলেই ধীরে ধীরে তোমরাও টের পাবে। এবছর এখানকার থিম মাটির টানে। মাটিকে আঁকড়ে ধরে থাকা সেই কৃষক চাষি বন্ধু, আমাদের নীরব অন্নদাতা, যারা সোনার ফসল ফলায় কিন্তু জোটে না তাদের কিছুই, তাদের খবর রাখে না কেউই। এরকমই একটা বাস্তব সত্যকে কোরাসের মতো একটা ক্লাব পুজোর থিম হিসেবে তুলে ধরেছে।
এখন আমরা চলে এসেছি আমাদের দেখা চতুর্থ পুজো মণ্ডপে, রিষড়ার অঙ্কুরের ঠাকুর। এখানকার ঠাকুরটাও প্রতি বছর থিমের সাথে সাথে বেশ ভালো করে। এই লাইটিংটা কি ভালো লাগছে দেখো, সবার থেকে একদম আলাদা। দুপাশ জুড়ে এমন সুন্দর লাইটগুলো ঘুরছে, চোখে মুখে এসে পড়লেও বেশ ভালো লাগছে দেখতে। পুজো মণ্ডপে ঢোকার সময়ই তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এবছরের থিম কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র হওয়ার প্রধান কারণকে প্যান্ডেলের প্রতিটা কোনায় কোনায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঢুকতেই চোখে পড়ল মহাভারতে বর্ণিত পাশা খেলার সেই রকম গুটিগুলো, আর পাশেই তার দিয়ে বানানো দ্রৌপদীর মুখের আদলে এক নারীর মুখ। সামনেই পড়ে আছে লণ্ডভণ্ড হওয়া গুটিগুলো, আর পেছনে কুরু রাজবংশের সেই মর্যাদা, সেই সম্মান। পাশা খেলার আড়ালে সমস্ত কুরু রাজসভা মেতে উঠেছিল সেই দিন সেই চরম নোংরা খেলায়। তারই ফলস্বরূপ হয়েছিল কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্র যুদ্ধে লণ্ডভণ্ড হওয়া পুরো গোটা শহর। প্যান্ডেলে ঢোকার মুখে দ্রৌপদীর মুখের প্রতীকী দেখে যতটা খারাপ লেগেছিল, ভেতরে আসতেই মনটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। এমন সুন্দর কৃষ্ণ মূর্তিটা মুহূর্তের মধ্যে যেন সব ভুলিয়ে দিল। মণ্ডপের ভেতরের এই দেওয়াল জুড়ে আঁকা রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের নানান মুহূর্তগুলো। এই ছানা 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 লাইট দেখছে। এখন আমরা চলে এসেছি রিষড়ার পশ্চিম পাড়ের দেখা শেষ পুজো মণ্ডপে। এটা হচ্ছে ব্রহ্মানন্দ স্কুল মাঠের পুজো। ঘড়িতে এখন কটা বাজে জানো? ঘড়িতে এখন বাজে রাত প্রায় 1:30। তাও দেখো রাস্তায় কিন্তু বেশ ভালোই লোক রয়েছে। এত রাত হয়ে গেছে মনেই হচ্ছে না, আর এত সুন্দর ঝকমকে আলোতে চারিদিকটা একদম জ্বলজ্বল করছে। এখন আমরা চলে এসেছি রিষড়ার চারবাতির ঠাকুর দেখতে। এবছরে এখানকার ভাবনা সময়ের সাথে মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে যন্ত্রের মতো পরস্পর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার প্রতিযোগিতায় মেতে উঠেছে।
এখন আমরা চলে এসেছি রিষড়ার পার্ক তরুণ দলের পুজোটা দেখতে। প্যান্ডেলের গায়ের কিছু ছবি দেখতে পেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্যান্ডেলটা কিসের থিমের ওপর তৈরি হয়েছে। এই প্যান্ডেলের কিছু জিনিসও কিন্তু আমাদের সেই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথাই মনে করিয়ে দিচ্ছে, যেখানে একজন নারীকে কিভাবে নিজের সম্পত্তি মনে করে সবার মধ্যে লুটিয়ে দেওয়া হয়েছিল। রাত যতই বাড়ছে রাস্তা ততই ফাঁকা হচ্ছে, সবাই ঘরে ফিরে যাচ্ছে এবার ঠাকুর দেখে। আর আমার ছেলেরও এবারে সমস্ত এনার্জি শেষ, হবে নাই বা কেন, দিনের বেলা স্কুল গেছে, স্কুল থেকে ফিরে আধা ঘন্টাও বিশ্রাম নেয়নি, তাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, ওর ঘুম পেয়ে গেছে, খালি আমাকে বারবার জিজ্ঞাসা করছে, মা এটাই কি আমাদের শেষ ঠাকুর দেখা? তবে দেখো, রাস্তা যতই ফাঁকা থাকুক না কেন, রিষড়ার এই লেলিন মাঠ কখনোই কিন্তু ফাঁকা থাকতে দেখতে পাবে না পুজোর দিনগুলোতে। অন্তত এখনো এখানে এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে সবে যেন রাত 8টা বাজে। এটাই হচ্ছে আমাদের লেলিন মাঠের প্যান্ডেল। প্যান্ডেলটা লাইটগুলো কেমন ব্লিঙ্ক করছে দেখেছো? এটা কিন্তু হচ্ছে পুরো গানের তালে তালে। গানটা যেহেতু শোনাতে পারবো না সেই কপিরাইটের জন্য। কি বানিয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না, তবে প্যান্ডেলটা দেখতে বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর, কালারফুল। আর তার সাথে এই লাইটগুলো যোগ করেছে একটা এন্টারটেইনিং ব্যাপার। লেলিন মাঠ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তেঁতুলতলার ঠাকুর দেখতে। রিষড়ার নামকরা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে এটিও একটা। এখানে সম্ভবত কোনো হিন্দু প্রাচীন মন্দিরকেই তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের গা জুড়ে রয়েছে নানা রকম হিন্দু দেবদেবীর মূর্তি এবং নানা রকম হিন্দু পৌরাণিক কাহিনীগুলোকে ঘিরে থাকা নানান কিছু মুহূর্তের ছবিগুলো।
মণ্ডপের এই অংশের কাজটা ভালো করে দেখলে বুঝতে পারবে মা গঙ্গা কিভাবে পৃথিবীতে অবতরণ করেছিল সেইটাই পুরো একটা চিত্রের মতো আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। আজ এতগুলো পুজো মণ্ডপ ঘুরে ফেলেছি, কিন্তু তার মধ্যে এটাই হচ্ছে প্রথম পুজো মণ্ডপ যারা পুজোর আড়ালেও টিমটিম করে জ্বালিয়ে রেখেছে বিচারের দাবিটা। এখন আমরা চলে এসেছি হরিসভা যুবগোষ্ঠীর ঠাকুরটা দেখতে। আর এদের প্যান্ডেলটা তৈরিতে প্রচুর শাখা, পলা, গাছকৌটো, কুনকে, কুলো প্রভৃতির ব্যবহার করা হয়েছে। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে আমরা আবার চলে এসেছি সেই একই পুজো মণ্ডপে, তাই তো? এটাই মনে হচ্ছে নিশ্চয়ই। না না, একই পুজো মণ্ডপে না। এখানে প্রথম আসার পরে আমিও এটাই ভেবেছিলাম, তবে ভেতরে না ঢুকলে বিশ্বাসই হতো না যে এমন সুন্দর মণ্ডপটা গড়েছে। আগেরটার থেকেও অনেক বেশি সুন্দর। এটা রিষড়ার পূর্ব পাড়েরই ফরওয়ার্ড ব্লক নামে একটা ক্লাবের পুজো। সে নর্মদা বাঁচাতে লড়তে পারে, যে বেথা পানি অসহায়ের সহায় দিতে পারি, সিস্টেম নিবেদিতা হয়ে সব বৈষম্য দূরে সরিয়ে মানুষকে বুকে টেনে দিতে পারে। মাদার তেরেসার মতো নাড়াতে রজস্বলা অবস্থায় চুলের মুঠি ধরে অন্দরমহল থেকে হস্তিনাপুরের কলঙ্কিত রাজসভায় এক হস্তে নামিয়ে আনা হলো। প্যান্ডেলটার একদিকে যেমন দেখানো হয়েছে সেই প্রাচীন কাল থেকে মেয়েদের ওপর চলতে থাকা নানা রকম অত্যাচার, আবার অপর দিকে দেখানো হয়েছে সেখান থেকেই বেরিয়ে আসা এক একজন যুগান্তকারী নারী প্রতিভার মুখ। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট পুজো মণ্ডপে। এখানে দেখানো হয়েছে বাংলার একটি বিলুপ্তপ্রায় কাঠের পুতুলের শিল্পকে। ত্রিভুজাকৃতি এই কাঠের পুতুলগুলো নিয়ে আমরা আমাদের ছেলেবেলায় কম বেশি অনেকেই খেলেছি, তবে নতুন প্রজন্ম সেই সব থেকে বঞ্চিত। তাই তাদের সামনে এই হারিয়ে যাওয়া শিল্পকে প্যান্ডেলের আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই পুজো মণ্ডপটি বাসতলা যুবগোষ্ঠী নামে পরিচিত। ঢুকতেই সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা অপরূপ কাঠের মূর্তি।
এখন আমরা চলে এসেছি রিষড়ার গঙ্গার ঘাটের একটি পুজো মণ্ডপে। ঘড়িতে এখন বেজে গেছে রাত প্রায় 2:30। অনেকক্ষণ থেকেই ছেলে বেশ টায়ার্ড হয়ে পড়েছে, সাথে ঘুমও পেয়েছে প্রচন্ড। কিন্তু সোজাসুজি একবারও বলছে না যে মা আমার ঘুম পেয়ে গেছে, সেটা মানতে নারাজ। তাই গাড়িতে যখনই উঠছি তখনই একবার করে ঘুমিয়ে পড়ছে। এখন আমরা ঠাকুর দেখতে দাঁড়িয়েছি ষষ্ঠীতলার। এখানে মণ্ডপটা তেমন ভাবে করা হয় না, তবে ঠাকুরটা বানায় বড়ই অসাধারণ। কেমন সুন্দর নিখুঁত ডাকের সাজ দেখেছো? কি ভালো লাগছে দেখতে না মাতৃ প্রতিমাটা। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এই পুকুরটার পাশে করা সুন্দর লাইটিংটা। মাঝখানে একটা জলের ফোয়ারা আর চারধার ধরে এরকম সুন্দর লাইটিং। কি ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি রিষড়ার ফেরিঘাটের পুজোটা দেখতে। দেখতেই পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর একে দেখো, এতটাই ক্লান্ত হয়ে পড়েছে, যেখানেই একটু বসার জায়গা পাচ্ছে টুক করে বসে পড়ছে সুযোগ পেয়ে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দেখা শেষ পুজো মণ্ডপে। এই পুজোটা অনাথ আশ্রমের পুজো নামেই পরিচিত। এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে পাতলা ফোম জাতীয় কিছু জিনিসকে কাটিং করে নানা রকম শেপ দিয়ে তা থেকে নানা রকম ফিগার বানানো। আজকের পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাতে দেখাতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।